ওনার যদি পক্ষে কাগজপত্র সব কিছু থাকে তাহলে আপনার মানে জামালাটা কি একটু বুঝতাম বিষয়টা কি তা বিষয়টা তো এবারে কইছেন আমার তে পালা না একটু আপনার কাছ থেকে আমি জানতে চাই এবারে কইছেন পালা আপনার জায়গা তাই না কইবা আপনারা প্রশ্ন করতেছি আমি বেজাল হইছে করিতে চেয়ারম্যান আমার জায়গা যে যেখানে কাজ জমি জহরা কি বেজাল হইছে তুই জানতাম চাইতেছি ইতালিয়া তো মামলা সামলা হইছে মারটা হইছে কাজ জমি মায়ের হইছে মামলা তো কিসের জন্য হইছে আমার এটাই মূল কথা জায়গার লাগি জায়গা কারণ কি তা উনি আপনার সাথে কোনো জুলমতি করছে কেন এই প্রশ্ন সে করতে আপনি কেন তারা এখানে কথাটা জুলমতি করছে তো কি জুলমতি করছে কি জুলমতি করছে কাজ জমি করছে মারটা করছে কি কারণ কি তা মায়ের করার কারণটা কি তা এখানে আমার বিষয়টা হইছে স্যার আমি কই একটা কথা কই একটা মিনিট টাইম কোক না না উনি যে না আমি আপনার সাথে আলাপ করতেছি আমি একটু যতটুকু হইতে পারি উনি মানে কোন কারণে মায়ের হইছে ওই কারণটা হইলো জায়গাটার লাগি জায়গাটা কিতে হইছে আমরা কইতেন না ভাই আমি তো বুঝতাম পারতাম জায়গাটা তো আপনার চাচার আছে কাগজপত্র ওনার উচিত মতে দিতে ছিল আপনারে নাই দে বেটা দিছে বেটা লোক বেটা দিছে তো বেটা মালিক বেটা মালিক মালিকটা যেটা বেশি কার করতে পারে মালিক তো উনি ওনারা কইতেছে মালিক উনি বেচছো লুকায় বেচছো তার জায়গা লুকায় যদি বেচে তখন খেয়ে বেচে লুকাইয়া লুকায় আমার চাচা বেচছো আপনার চাচা বেচেন এতে কি উনি দোষী নি না আপনার চাচা দোষী এক নামের যে এক জায়গা আমি কোনটা কইতেছি লুকায় যদি আপনার চাচা বেচে তখন উনি দোষী না আপনার চাচা দোষী দোষী তো চাচা ও বেটা যে কিনছে হো যে কিনছে এই জায়গা কিনছে করে এই জায়গা কিনছে খারে এর জন্য দোষী হইতেছেন এই আপনি জন্য দোষী তা আপনার চাচা কোনো দোষী না তো চাচা তো দোষী চাচারে কি ব্যবস্থা করছেন আপনি চাচারা তো মামলা দিছি আমরা দিছেন চাচার জায়গা তো চাচার জায়গা চাচা বিক্রি করে দিব যার কাছে আপনার কাছে একটু হয়তো কমে বিক্রি করতে চাইতেছেন না অন্য জায়গাতে একটু বেশি ফেলে তাই অন্য জায়গায় বেশি বিক্রি করবা তাতে আপনি চাচার মামলা করতে পারবেন দেখাইছেন কইছেন যে দিবা আমার কাছে একবার টাকা পয়সা দিয়েছেন না এখন কিটা করবেন এখন এটা লেগে গিয়ে এরা দোষী হইতে পারেনি মনে করেন কথা কইতে না স্যার কথা শুনুন তাই কইবা। চাচার সম্পত্তি তার দাবিদার দাবি না নি তার ওই যখন চাচা বেচতো তার কাছে অথবা তার সাথে হইছে এই ভিতরে একবার তার সাথে পারিবারিক একটা গেঞ্জাম হয়ে গেছে গেঞ্জাম হওয়ার পরে চাচা কিতা করছে গুছা করে রাগ করে তার উপরে নাই দেয় তার কাছে দিলেছে তার আবার জিজ্ঞাসা করা হয়েছে মুরব্বিলি খাওয়া হয়েছে যে সে কিনতো না কইও আবার সে এই লুকাইয়া জায়গাটা কিনছে তার চাচা দিয়া দিছে আচ্ছা এই মূল বিষয়টা এখান থেকে যাত্রা শুরু বুঝছেন আমি একটা কথা ওনার চাচাকে ওনার কাছে ব্যস্ত হইছিল ব্যস্ত থাকছে প্রথম ব্যস্ত থাকছে ওই যে পারিবারিক গেঞ্জাম ওনার চাচার জায়গাটা হইলো ইয়া ইজো বেচে গেছে জায়গাটা হইলো ইয়া ইজো বেচে গেছে সে কিন্তু মাইস কেন এই জায়গাও বেচছে এই জায়গাও বেচছে এরপরে এই জায়গা বেচছে আমরা যে সময় জায়গা রাখি এটা কি দলিল কিন্তু সাক্ষী আছি আমি হুম আমি সাক্ষী কোন দলিল ওই ওইটা বিক্রি এই দলিলের মধ্যে কিন্তু যে জায়গাটা এখন আমার কথাটা আমি আগে কইয়া লই এরপর আমি কথা শেষ করি আমি কথা স্যারের সাথে কথা এই মূল জায়গাটা কিন্তু এটার মধ্যে যখন যারা কিন্তু যে চাচার জায়গাটা এটা না রেজিস্টার কইরা তার অংশ তার বাপের অংশের মধ্যে ওই চাচা দলিল হয়ে দিলেছে আর ওই যে সাক্ষীদার কইছিল ওই সাক্ষীদার জালিয়াতে কইরা তার ওই যে তার বাপের সম্পত্তির মধ্যে কাগজ করছিল এটার মধ্যে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মিলে আমরা মামলা দুইজন আইছেন আমরা মামলা খাইছি এখানে দুইজন লোক আইছেন তহসিল অফিসে দুই হিন্দু মাই আমরা এখানে দুর্ব্যবহার করা লাগিয়েছি না কইছে কিন্তু জালিয়াতি বাটপারি করছি এই কথা কিন্তু আপনি মনে রাখবেন মাই হলো দুই হিন্দু কিন্তু আমরা মুসলমান করে মামলা খাইতাম নিয়ে কথা তো এটাই কথা বুঝছেন এই যে উনি মুসলমান আমি মুসলমান আপনি শেষার্থে গিয়ে এখন মামলা খাইবেন এটা তো হয় না মামলা খাইছে এই যেমন ভাই একলা রেপ কইছে মামলা খাইছে ওই জায়গা থেকে ওই এরা কাছ থেকে আচ্ছা এক পক্ষ এরার আর এক পক্ষ এরা ওইটা মামলা দিছে আমরা আমি অসুস্থ আমি মামলা খাইছি আমরা এইগুলো দাঁড় না কথাটা বুঝছেন স্যার এখন স্যার এই যে এখন আনছে আজকে এটা চেয়ারম্যানের কাছে এটা শালির বইটাকে চেয়ারম্যানের কাছে জিনিসটা আছে এখন চেয়ারম্যান আমরা অবগত করছি চেয়ারম্যান কাছে আমি জানি না আমার এখন আচ্ছা আপনারা এখন এলাকাবাসী হিসাবে পঞ্চায়েতের বিষয়টা মানে কিভাবে হইলে সমাধান হইলে ভালো হয় চেয়ারম্যানের যে সমাধান দেয় সমাধান দিল রাজি আছে চেয়ারম্যানের যাবে আমার কথাটা বুঝেন 2 বছর ধরে চেয়ারম্যানে কোনো সমাধান দিতে পারতেছে না যে মালি মামলা আগত হইছিল আমরা একজনের কথা কই এখানে মেম্বার বর্তমান যে রানিং মেম্বারে ফোন ধরে মারাইছে মার খাইছে নতুন ভাবে আসলে আরো আমরা বিষয়টা এখন কথাটা হইলো আসল কথাটা হইলো সে জায়গার মালিক আছে কিনা আপনারা উঠে দেখবেন জায়গা ফেরত দিলে দলিলে জায়গা ফেরত দিবা কেন আমি বুঝলাম আপনি কি কোনো অগ্র মামলা করছেন নি অগ্র মামলা তান বন্ধ করছে আর বিষয়টা ক্লিয়ার করি উনিও অগ্র মামলা করার পরে চেয়ারম্যানের যেহেতু উভয় পক্ষ মামলা মোকদ্দমা গৌরঙ্গর বাড়ি কিন্তু ওইটা ওই কোনার ঘরটা আর যেহেতু ওনার
চাচার সম্পত্তি কোনো না কোনো ভাবে বিক্রি হয়েছে, যেহেতু এটা একটা গায়ে গ্যাঞ্জাম হয়েছে, এটা চেয়ারম্যান সাহেব বইয়া মুরব্বিয়ান লইয়া যে উভয়ের মামলা তুলো আর স্টাম্পের মাঝে লিখিত দাও, আমি যেভাবে শেষ করি এইভাবে তোমরা ইয়া করবে। এর ভিত্তিতে এই জায়গাটা ফেরত নিবার লেগে, মানে তারে ফেরত দেওয়ার লেগে, যেহেতু গৌরাঙ্গরি কেন বাড়ি তার সম্পত্তি আছে, তার মাও এবারের কথা যে আমার ছেলে যেহেতু আমার জায়গা সম্পত্তি আছে আরেক বাড়ির জায়গা কিনে ফেললে গায়ে গঞ্জাম করতো, কোনো দরকার নাই। তার জায়গা সে ফেরত হওয়ার লেগে গৌরাঙ্গর জায়গার দাম দইরা যত টাকা কিনছে এটার সাথে তার যতদিনই মেয়াদ গেছে এটার উপরে আরেকটা বরাদ্দ কিন্তু টাকা ফালাইয়া চেয়ারম্যান এটা 4.5 লাখ টাকার মাঝে শেষ দিছে, যে 4.5 লাখ টাকা উনি ফেরত দিত গৌরাঙ্গরে, দিয়ে তার এই জায়গাটা বুঝাই দিত, কাগজ করে আবার এটা বুঝাই দিত। এর উপরেই বিষয়টা শেষ হয়েছিল। পরে ওই সে দুই তিনবার সময় নেওয়ার কারণে আর ওই বিভিন্ন সমস্যা কারণে চেয়ারম্যান আর এটা লিয়ে বইতে পারছে না, এইভাবে আছে বিষয়। আচ্ছা, ওই চুক্তিতে ওই শর্তে কি উনি রাজি হয়েছিল নি গৌরাঙ্গ? উনি রাজি না হইলে স্টাম্প সাইন দেয় কেমন? না এগুলো নয়, আপনি রাজি স্টাম্প সাইন দিয়েছেন? না না হ্যাঁ, না আপনারা বিষয়টা চেয়ারম্যানের সাথে সাইন দিছেন না? না। আচ্ছা, আমরা চেয়ারম্যানের জিগাইলে ফাইম সাইন দিছেন না কিটা, তাই না? তো একটা রিফাইন চেয়ারম্যান সাহেব না? হয় হয় হয়। রিফাইন চেয়ারম্যান যে এলো কোড অগ্রম মামলা হচ্ছে, মামলা হবে আছে নি আছে আপনার কাগজ তো লইয়া তহসিল অফিসে যাই, তো আমার মামলা আছে, তহসিল অফিসের কিতার মামলা মামলা ওই অফিস থেকে খোঁজা দিচ্ছেন তাই আচ্ছা ঠিক আছে। আপনি যে আপনার ইয়ে জায়গা সম্বন্ধে যতগুলো ডকুমেন্ট আছে ডকুমেন্ট লইয়া আপনি তহসিল অফিসে যাবেন। আপনি এই সপ্তাহ না যান, সামনে সপ্তাহে সোম মঙ্গল বুধবারে যাই, যে কোনো একদিন যাই, বুঝছেন নি? আর চেয়ারম্যানের সাথে আমরা কথা বলি, অসুবিধা না, কথা বলি, যেহেতু চেয়ারম্যান সাহেবের কাছে আছে কথা হইতে। না না, এখন আমার কথা হচ্ছে উনি যদি বুঝা, উনি তো জায়গার এখন যে দলিল দেখাইছেন আপনি, দলিল মূলে কিন্তু উনি সম্পত্তির মালিক, মালিক। এখন যদি চেয়ারম্যান সাহেবের সালিশ হতো পুরো টাকা, আর উনি যদি স্বেচ্ছায় ওনার আবার জমি ফেরত দেয়, এটা ওনার বিষয়, ওইটা ওনার বিষয়। কিন্তু আমরা তো আনার দরকার না, আর কোনো দরকার নেই। উনি স্বেচ্ছায় দালাইছিল, তাহলে উনি কেন প্রশাসনের কাছে? এখন আপনার কাছে যে দলিল আছে এই দলিল মূল্যে উনি মালিক এখন। মালিক। এই আবার নাম জারি করাইছে, খাস দোয়া দিছে, মানে ওনার জায়গা নয়, সরকারি মানে একজন জায়গার যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্টের তার পক্ষে আছে। তার পক্ষে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডকুমেন্টের ভিত্তিতে সে সম্পত্তির মালিক। আমার দৃষ্টিতে যেটা কি আমি এখন শুনেন ভাই, আপনি যেটা কইছেন এটা ভাই যেটা কইছে, ভাই সুন্দর কথা কইছে, সালিশ করছে, একজন সাংবাদিক নিয়োগ করছিল। এখন ওই সালিশে যদি সে সন্তুষ্ট থাকতো, সে তার আমি একটু বুঝুন কেন যেভাবে জায়গাটা কিনতে ক্ষতি করছে অনেক টাকা ঋণ করিয়া, যে এই গৌরাঙ্গ যে জায়গাটা কিনছে, যে বেড়া বেচে গেছে, হে বেচে গেছে উচিত পয়সা ভাইয়া, উচিত পয়সা ভাইয়া বেচে গেছে। হে করছে কিনা অকারণে তার সাথে একটা বিরোধিতা শুরু করিয়া, হে আজকে বিড়া মাটি নাই, ওই জায়গা এখন কিনছে, কিনা কোনো রকম এই বাচ্চা কাচ্চা লইয়া হয়তো এই মানিকে খুব যন্ত্রণা করতেছে। কোনো মানুষের দাম দেয় না, মুসলমানরা তো সাইরানারও দাম দেয় না। এবারটা হইলো মানিক মুসলমানের সাইরানারও দাম দেয়। কোন তার এত শক্তি কোথা থেকে আসে ওই জিনিসটি বুঝতে পারি না। আপনারা তো মুসলমান কেউ তাকে আসলে ইন্ধন যোগাইতেছে, ইন্ধন না যোগাইলে সে এটা করবো লাগিয়া, এ খুব খারাপ লোক। আপনারা এখন এলাকাবাসী হিসেবে কি চাচ্ছেন? আমরা চাইছি যে এই গৌরাঙ্গর জায়গা পয়সা যে কিনছে ঋণ মাদন করিয়া, হের জায়গা যে জায়গা ঋণ মাদন করে এখন পর্যন্ত সে ঋণ দিতে পারছে না। এখন ওই আমরাই এলাকা চাইতেছি গৌরাঙ্গর জায়গা গৌরাঙ্গ হয়তো হে এই গৌরাঙ্গর যে ক্ষতি করছে এই ক্ষতিপূরণ সে দিতে হবে। সমস্যা তো জায়গা রাখার পরে এখানে চতুর্দিকে বেড়া দিলাম, ফুটা উঠা দিলাম, কোনো বাধা বিঘ্ন নাই। উড়ি আলু আদা সবকিছু ফলাই ফলাই নিয়ে খাইছে, কোনো বাধা নাই। কিন্তু গড় তুলতে যখন আসছি তখন সময় এখানে মায়ের দৌড় শুরু হয়েছে, দা খন্তি কোড়াল লইয়া মারামারি পিটাপিটি খামলা খাতলা সহরা শুরু করছে। তারপর এখান থেকে বাঁশ টিন খাট তান্দারও গাইছে থানা থেকে, তাই কইছেন বাঁশ টিন খাট সব ফালাইয়া যাও, মানিকে এটা রাখালি দিব। কিন্তু সব ফালাইয়া গেছি কি, এরপরে তার কোনো খোঁজ খবর নাই। এটাও চেয়ারম্যান সাহেব জানাইছি, আজকে মাছ খায়, কালকে আমার আম খায়, কাটল খায়, আনারস খায়, এটাও জানাই চেয়ারম্যান সাহেব। এখানে জায়গা কেনার পরে আমার জায়গার মালিকের সকলগুলো সন্দেহ দিয়ে গেছে। দেওয়ার পরে আমি যখন এখানে বাঁশ কাঠ টিন লই আইছি, আমার ঘরে আমার তারা দাদুনি দেখাইয়া এখানটা ফলাই দিয়েছে। হিন্দু আছে 5-7 জন, মুসলিমও আছে 5-7 জন। তারপরে আমি এখানে বাঁশ আর টিন এখানে ফেলাই দিয়ে গেছি। তোয়ার পরে আমি গেছি ওর মামলা করছি, মামলা করার পরে তারা মামলা আবার করছে চেয়ারম্যান সাহেব। আপনি দলিল করছেন, জায়গা রাখছেন? হ্যাঁ দলিল। আপনার হাতে কি এটা কি? এটা দলিল। দেখি একটু উঠান, কুলান্ত দলিল উপরে উঠান, উপরে দেখান এটা একটু।
সব রেজিস্ট্রার দলিল না হ্যাঁ দলিল নামজারি করছেন নি নামজারি করছেন, নামজারি কাগজটা করছেন। আচ্ছা লক্ষণ নামজারি বলেন হ্যাঁ তারপরে তারপর আমি 3 টান ফেলে গেছি, এরপর মামলা করছি, করার পরে মামলা চেয়ারম্যান সাহেব আওয়াজ করছেন, মানে প্রায় 3 আছে 25,000 টাকা কাটে বাসে, এই আরো 25,000 টাকা, প্রায় আমার 50-55,000 টাকার মাল কেন ফেলে গেছি দিয়ে যাওয়ার পরে আর মামলা আওয়াজ করে দিয়া করার পর চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ওখান মধ্যে তারা কত চেষ্টা করছেন, এটা শেষ হতে পারতেছেন না। এমনি হন তো আমি 1500 টাকা 2,000 টাকা ঘর ভাড়া দিয়ে রানীগার বাজারে থাকি, ঘর ভাড়া দিয়া ঘর ভাড়া দিয়ে থাকি। কিন্তু আপনি করেন কি কাজ করেন কি? আমি পুরো জালমুড়ি ব্যবসা করি, জালমুড়ি ব্যবসা। জালমুড়ি ব্যবসা করি রানীগাঁও স্কুলের সামনে। আচ্ছা আচ্ছা তারপরে এখন আপনি এসিল্যান্ড অফিসে কোনো দরখাস্ত দিচ্ছেন এই বিষয়ে? আমি ডিসি মুজার কাছে দরখাস্ত দিয়েছি, দেওয়ার করেছিলেন সাবেক ওই আজকে তদন্ত আসছে। আজকে তদন্ত আসছে কেন। আচ্ছা এর ভিতরে চেয়ারম্যান সাহেব শেষ করার কথা বলছিলেন, এটা কি আপনি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করছেন? চেয়ারম্যান সাহেব দ্বারা আমি অনেকবার গেছি, চেয়ারম্যান সাহেব বলে এটার লাগে ব্যর্থ হয়ে গেছেন গিয়া, শেষ কথা আছেন না। ওই জায়গাটা কিনছিলাম আমরা 2 ভাইয়ে কিনছিলাম, পরে গৌরাঙ্গ কইল যে জায়গাটা আমার দিলাম করে হিন্দু সমাজের লোক সবাই আমরা যাতে ওই জায়গাটার মাঝে আমি হিন্দু যাতে বসবাস করতাম পারি। অনেক বিচার আচার হয়েছে এখানে জায়গাটা দেওয়ার পরে। জায়গাটা আমরা কিনির সময় আমরা এই পাড়ার যত হিন্দু লোক আছে সবাই লিয়ে মাপ দিছি, মালিক সহ মাপ দিয়া জায়গাটা আমরা মাপ দিয়া তার গড়ে দিকে পড়ছে। এর পরেও আমরা সাইডে দিছি, এদিকে সাইডে দিয়া ইয়া কুটা খাটাই দিয়ে আমরা জায়গা কাগজ করছি। জায়গা কাগজ করার পরে অনেকদিন পর্যন্ত এরা প্রায় ফসল করছে, গাছ গাছালি রয়েছে, বর্তমানেও গাছ আছে। এরপরে তারা লাগাইলো একটা হিন্দু মুসলমান মিললে একটা কেওয়াস, এই কেওয়াস লাগাইয়া এই 2টা পরিবারের হলো নষ্ট করে মালি মামলা লাগাইয়া আমরা আমার উপরে 4টা মামলা দিছিল, আমার উপরে 4টা মামলা দিছিল। কিন্তু আমরা কোনো অবৈধ কাম করি না, কোনো হারামও খাই না, কোনো ঘুষও খাই না, অবৈধ কাম করি না, হারামও খাই না, ঘুষও খাই না, আমরা এরকম রেকর্ড নাই। কে মামলা দিছে? মামলা দিছে এখানে মালিকে অন্যরা যে মামলা দেওয়াইছে, মুসলমান কিছু আছে তার সাথে এরা মামলা দেওয়াইছে, দিয়া আমরা ফেরেশানি করাইয়া পরে চেয়ারম্যান সাহেব কইল যে আমি এটা আপোষ করে দিই, আমি এর জায়গা হেরে ফিরে দিব। আজকে দেখা যায় নতুন করে কথা হইতেছে, চেয়ারম্যান সাহেবের দ্বারা 2 বছর ধরে সে আসতেছে যে আমার এই জায়গার কোনো মাই বাপ নাই, এই নাই সেই নাই। আমি কই থাকতাম 1500 টাকা মাসে গড় ভাড়া যে থাকি, আমার উতারা খাওয়াইতাম পারি না, ফিনদিতাম পারি না। এই ছেলেটা স্কুলে লেখাপড়া করতো, সে এই কে চাকরি করে তরজামা নাই কেন রানীগার অফিসের সামনে, সে তরজামা নাই ছেলেটা, এটা সবাই চিনে। এর পরে তারা ব্যক্তিগতভাবে ইয়া হয়, তারা যখন কোনো বিচার আচার হয় না, মামলায় দিয়েও হয় না বিচার আচার, ডিসি সাহেবের দ্বারা গেছে, ডিসি সাহেব পাঠাইছে হয়তো আপনার এসিলেন্ট থেকে তারা আইসেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফুলমিয়া, মেম্বার 1 নং ওয়ার্ড রানীগাঁও ইউনিয়ন। আসলে ওই যে গৌরাঙ্গ দাসের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি মেম্বার হওয়ার পর ঠিকই সালিশ বৈঠক করছিলাম। সালিশ বৈঠক চেয়ারম্যান সাহেব সহ অর্থ এলাকার যত মুরব্বিয়ান আছেন, যুবক ভাইয়েরা সবাই নিয়ে বিভিন্নভাবে সালিশ বৈঠক করছি। করার পর দেখা যায় আমার উপরে পর্যন্ত হামলা পায়, 3-4টা মামলা হয়েছে। পরবর্তীতে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে সবগুলান শেষ করা হয়েছে। আর এটা গৌরাঙ্গ দাসের জায়গা কিনছে, এটা স্পষ্ট কাগজ আছে, সব একবারে রেজিস্ট্রে করা জায়গা। এখন বেচারা আচার বিক্রি করে, এখন সে কষ্ট করে জীবনযাপন চলে। আজকে প্রায় 3 বছরের উপরে, 4 বছর ধরে সে রানীগাঁও বাজারে ভাড়া থাকে। এখন এটা তার জায়গা, সে পাইতো। ঘর বানাইতে দেওয়া হয় না কেন? এখন তার ঘর বানাইতে দেওয়া হয় না, এটা নিয়ে মামলা হামলা হয়েছে। এখন তার যে জায়গাটা আছে, এই জায়গাটা সে দখল পাইতে গিয়া যতটুক করণ লাগে করণীয়, আপনারাও সাংবাদিক যারা আছেন বা সমাজের উচ্চ মহলে প্রশাসনিক যারা সর্বোচ্চ সহযোগিতা করে।